আজকে খাবারের মেনুতে করলাম খিচুড়ি ও কোয়েলের রোস্ট। তো দেখতে থাকুন যে আমি কিভাবে কোয়েলের রোস্ট বানাচ্ছি, সাদামাটার রেসিপি। তো এখানে আমি কোয়েল পাখি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অল্প পরিমাণে হলুদ ও অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। হালকা মশলা দিয়েছি, এটাকে আমি আগে তেলে ভেজে নিব এর জন্য। তো এই তো আমার মাখানো শেষ। তো এখন কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে আমি কোয়েল পাখি দিয়ে দিব। দুইটা করে কোয়েল পাখি দিয়ে উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নিব। বেশি একদম কড়া করে ভাজবো না, হালকা হালকা করেই ভেজে নেব। এই তো আমার সবগুলো কোয়েল পাখি ভাজা শেষ। তো এখন আমি আরেকটা কড়াইতে ওই ভাজা তেল থেকে একটু তেল দিয়ে দিব। দিয়ে এখানে আমি কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি ভালো মতো মশলা কষাবো, তো সের জন্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও গিয়ে লবণ দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা, কারণ আমি গরম মশলা গুঁড়োও দিব, তো এর জন্য এখানে কম করে দিলাম। তো এখন আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি ভাজা কোয়েল পাখিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে উল্টে পাল্টে নিব। আমি আগে কখনো করিনি, তো আজকেই প্রথম করলাম, জানি না কেমন হবে। তো এটা আমি আমার মতো করে রেসিপি শেয়ার করলাম। তো মনে যেভাবে আসছে সেভাবে রান্না করছি। তো দেখি এটা রান্নার পরে খেয়ে কেমন লাগে। তো রান্নার শেষ পর্যায়ে আমি জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আস্তে আস্তে অল্প চাল দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এই তো আমার রান্না শেষ, শুধু এখন খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে রান্নাটা। তো আজকে প্রথম করেছি, কখনো কোয়েল পাখি খাইনি, আজকেই প্রথম খাবো। তো চলুন দেখি তো আজকের রান্নাটা কেমন হয়েছে। তো এটা খাওয়ার জন্য আমি খিচুড়ি দিয়ে খাবো বলে এটা খিচুড়ি রান্না করেছিলাম, সেইগুলো দিয়ে এখন খাবো। তো ভালোই হয়েছে, মজাই লাগছে। মাংসটা অনেক সফট ও নরম ছিল। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কেমন। তো আমার কাছে খুব ভালোই লেগেছে। আল্লাহ হাফেজ।